তো সকাল সকাল আজকে খাচ্ছি বেলের শরবত। তো আমার এটা খেতে খুব ভালো লাগে, তো জানো তো বন্ধুরা। তো আমি খেয়ে দিয়ে এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, তো ওর জন্য এই যে একটু চিড়ের পোলাও বানাচ্ছি, এমনি পেঁয়াজ লঙ্কা বাদাম ভাজা দিয়ে, ও বাদাম খেতে ভালোবাসে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, তবে কেন জানি না পিঠের শিরদাঁড়াটা কয়েকদিন ধরেই খুব ব্যথা হচ্ছে, খুব কষ্ট পাচ্ছি। আর পাশের সোমার পিঠের শিরদাঁড়া এমন ব্যথা, ও তো বিছানা শয্যাশায়ী হয়ে গেছে। যাই হোক, তোমাদের দাদাভাই চলে গেল আর আমার খুব মন খারাপ। তো এই মন খারাপ নিয়েই থাকতে হবে। 1-2 দিন পরেও মহাকুম্ভ মেলা থেকে আবার আমার সাথে দেখা করে এসে তারপরে ও যাবে ডিউটিতে। তো 1-2 দিন মন খারাপ হলেও ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, প্রচুর কাজকর্মের চাপ তো আছেই। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি কি করি না করি দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে। আর হ্যাঁ, এখানে ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু পাশেই সময় এত জোরে গান বাজাচ্ছে যে কপিরাইট চলে আসবে। আর এদিকে দেখো চিঁড়ের পোলাওটা, এই যে এইটা আমার জন্য আছে, তো এটা গরম করে এখন খাবো। এটা মানে খাবো বসে বসে। তো খাওয়া দাওয়া করে জল টল ভরবো। দেখি আজকে কিছু কাজ করতে ইচ্ছে করছে না, দেখি যতটা পারি করবো। মানুষের না এক একটা দিন রাখতে হয়, যেটা শুধু ল্যাদ খাওয়ারই দিন। তো আজকে যে বিছানাতে বসে আমি চিঁড়ের পোলাও খাচ্ছি, ওই বাড়ি আর আজকে রান্না করব 2টো পাবদা মাছ আর 2টো বাটা মাছ করব। আর ওই সোমাদের বাড়ি থেকে একটু কুমড়োর তরকারি দিয়ে গেছে, আমি খুব খেতে ভালোবাসি, তো পকোড়াও দিয়ে গেছে। আর আমি একটু বেগুন ভাজা করেছি, তো এই দিয়ে দুপুরের খাবার খাবো। আর মাছগুলো এই যে সজনে ডাঁটা, আলু, বেগুন, টমেটো বড়ি দিয়ে একটু ঝোল করে খাবো। আর এদিকে দেখো আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। হ্যাঁ, আর যেটা বলছিলাম, মানুষের এক একটা দিন রাখা উচিত যেটা শুধু ল্যাদ খাওয়ারই দিন। মানে এক একটা দিন মানুষের শরীরকে রেস্ট দেওয়া খুবই দরকার। যদিও আমি একা থাকি, তেমন কোনো কাজের চাপ নেই, তবু না মানে কাজ লেগেই থাকে গো। এদিক সেদিক যাওয়া, এটা করা, ওই অফিসের কাজ করা, এটা করা, ব্যাংকের কাজ ছাড়া, ঘরের কাজ ছাড়া, বাবার বাড়ি যাওয়া, মানে কাজ তো লেগেই থাকে। আর এখন না বন্ধুরা, গ্রীষ্মকাল আসছে, দিনটা খুব বড়, আর বিকেল হলে আমার খুব মন খারাপ লাগে। মনে হয় যে তোমাদের দাদাভাই থাকতো, খুব আনন্দ করতাম, ঘুরতাম। তো এইটাই আর কি। আর এদিকে দেখো এই যে ফোড়ন দিচ্ছি আমি, সবজিটা ফোড়ন দিই, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে রান্না। তো যেই কথা সেই কাজ, রান্না বান্না করে একদম ওই সোনামাকে ডেকে নিয়ে আমরা কিন্তু ল্যাদ খেয়ে একদম শুয়ে পড়েছিলাম। আর দেখবে মন মেজাজ না ভালো থাকলে কাজকর্মেও অতটা মনোযোগ লাগে না। আর এদিকে দেখো ফোড়ন দিয়ে যে সবজিটা তুলে দিয়েছিলাম, সত্যি মানে সাঁতলে দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে। ওই যে বললাম যেই কথা সেই কাজ, কাল সারাদিন রাত খেয়েছি, তো আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপরের দিন সকালে জেঠিমা দুধ দিয়ে চলে গেছে, আর এই যে সকাল সকাল 1 গ্লাস আখের রসও নিয়ে চলে এসেছি। তো এই আখের রসটা এখন খাবো, আর দুধটাও গরম করব। তো ভাবছি দুধটাকে মেরে একটু ক্ষীর করব। তো তোমাদের দাদাভাই ক্ষীর খেতে খুবই ভালোবাসে, তো একটু ক্ষীর বানাবো ভাবছি, দেখি কতটা কি করতে পারি। আসলে ক্ষীর বানালে ওই জায়গাটা এতটা মানে পুড়ে যায় না, মানে আমি মাজতে পারি না, হাতটাতে একটু ব্যথা ব্যথা আছে। আর আজ সেই যে লক্ষ্মীটা কিনে আনছিলাম না বন্ধুরা, তো আজ নতুন লক্ষ্মীটা ধুলাম। তো এটাই করেই আজকে ভাবছি যে দুধ গরম করব। তো নতুন জিনিসের প্রতি প্রথম প্রথম আগ্রহ মানে আমার খুব থাকে, কার কীরকম জানি না, সবারই মনে হয় এটা হয়। নতুন জিনিসের প্রতি প্রথম প্রথম আগ্রহটা বেশ ভালোই থাকে। তো নতুন জিনিস যেহেতু, এটাকে একটু ধুয়ে নিচ্ছি। আর একটা কথা বলি বন্ধুরা, অনেক মানুষ আছে না যারা সাপের মুখেও চুম আর ব্যাঙের মুখেও চুম দিয়ে মানে বেঁচে থাকে, তো সবাই তো সেটা পারে না। ব্যাপারটা এই যে এর কাছেও ভালো আর তার কাছেও ভালো, মানে সে নিজে ভালো, দুপক্ষের কাছে, আর সবাই খারাপ। তো ওই যে আমি বলেছি যে আমার এই ব্লগটা খুলেছি আমার লাইফের অনেক কিছু মানে কথা তো বলার জন্য। তো হ্যাঁ, কিছু কিছু লোক আছে, তো তারা এইভাবেই মানে তাদের স্বভাবটা এরকম। জীবনে 30টা বছর ঠকতে 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 এখন না আর মানে অনেকটা জ্ঞান শিক্ষা হয়েছে। তো জীবনে কিছু জ্ঞান শিক্ষার জন্য ঠকাটাও খুব জরুরি দরকার। তবে এমন কোনো ঠকা উচিত নয় যেটা হচ্ছে মানে যার কোনো শুধরানোর জায়গা থাকে না। তবে হ্যাঁ, সেটাও অনেক
লাইফে আমি করেছি। কিছু করার থাকে না, আমার মনে হয় সবাই কম বেশি লাইফে ঠকতে থাকে, তবে কেউ বেশি কেউ কম। তো ওই আর কি। আর এইদিকে দেখো বড় মাছের মাথাটা সোমাকে যে দিয়ে আসবো বলেছিল যে দিদি একদিন মাছের মাথা দেবে, তো আজকে ভাবলাম রুই মাছের মাথাটা যে ও দিয়ে আসি। আর তোমাদের দাদাভাই এদিকে এনেছে কাতলা মাছ, আর এই পাশে আছে রুই মাছ। তো সমস্ত মাছগুলো ভালো করে ধুয়ে কন্টেনারে ভরে রেখে দেবো। তো ডিপ ফ্রিজে মানে কি একটা বড় কৌটোতে মাছ রাখারই জায়গা থাকে, আর কিছু মানে দুটো জায়গা রেখে দিলে না আর কোনো কিছু রাখার জায়গা থাকে না, বরফের জায়গাটা। কিছু মানুষের রক্তে স্বভাবে থাকে ঠকানো স্বভাব, কি করে লোককে ঠকিয়ে কিছু করা যায়, এটা অনেকের রক্তে থাকে জানো তো বন্ধুরা। তো সেটাও এখন জানলাম, মানে মানুষকে ঠকিয়েই তাদের মানে জীবনযাপন করা, মানে এরকমই একটা ব্যাপার। কিছু মানুষের মানে তাদের এটা স্বভাব নয়, তাদের হয়তো রক্তে মিশে গেছে যে মানুষ ঠকিয়ে কিছু করা। তো এই যেমন আমাদের রক্তে আমরা মানে পেটে কাপড় বেঁধে থাকবো, ঠিক আছে, না খেয়ে মরে যাব, কিন্তু মানুষকে ঠকাতে পারবো না, এটাই মানে আমাদের মনে প্রাণে আছে। কিন্তু অনেকে আছে আবার যে মানুষ ঠকিয়েই তাদের চলে। হ্যাঁ, অবশ্যই আমার ফ্যামিলির কথা বলছি, আমার ব্লগটা ওর জন্যই আমি বলেছি যে আমার লাইফের অনেক কিছু কথা তুলে ধরার জন্য আমি এই ব্লগটা ওপেন করেছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো প্রায় ধোয়া হয়ে এসছে। আর এইদিকে দেখো মাছের মাথা আর এক পিস পেটি, এটার আজকে তরকারি করব, তো এটাকে আজকে আলাদা করে রাখবো, আর বাকিগুলো সব ডিপ ফ্রিজে পুরে রাখবো। আর আমার কাতলা মাছ বরাবরই খুবই খেতে ভালো লাগে। আর তোমাদের দাদা ভাইয়ের পুকুরের কাতলা মাছ, এবছর আমার বড় পুকুরে অনেক মাছ ছেড়েছি, তো কাতলা মাছগুলো বেশ বড় বড় হয়েছে, বাকি মাছগুলো কেন অতটাও বাড়েনি জানি না। আসলে এখন বন্ধুরা বুঝতে পারি, আগে যখন বাবার বাড়িতে ছিলাম বেশিরভাগ সময় পুকুরেরই মাছ খেয়েছি, এখন বাজারের মাছে খেলে মনে হয় মানে কোনো মুখে স্বাদই থাকে না। কিছু কিছু মাছে থাকে কিন্তু মানে সেটা খুবই কম। আর বাজারের মাছের কথা না বলাই ভালো, কিন্তু পুকুরের একটা ছোট মাছের দাম যে কত এখন সেটা বুঝতে পারি জানো তো। আগে কত মাছ ফেলে দিয়েছি করেছি, কিন্তু এখন বুঝতে পারি পুকুরের একটা চারা ছোট্ট মানে লোকাল মাছের দাম অনেক। আর এইদিকে বাজারের এত বড় বড় মাছ, কিন্তু সেই মাছের কোনো মানে দামেই নেই, এইরকম আর কি। মানে এত মাছ দেখতেই শুধু, কিন্তু মাছের কোনো দাম নেই এখন। ওই জন্য বাবার ঘরে গেলে মানে বাবাকে সবসময় বলি যে পুকুরে আগে মাছ ধরো। আর এবছর বর পুকুরে মাছ চাষ করেছে, তো হ্যাঁ হয়ে গেল 3-4টে কাতলা মাছ এনেছেও। তো এই আর কি। তবে জানো তো বন্ধুরা, আমি এটা বরাবরই বলে থাকি, নিজে স্ট্রাগল করে একটু কিছু করার মানে আনন্দ সত্যি আলাদা, আর তার দামও আলাদাভাবে থাকে। কিন্তু যখন তুমি কোনো জিনিস সহজেই পেয়ে যাবে না, সেটার তেমন কিছু মানে মর্যাদা থাকে বলে আমার মনে হয় না। কিন্তু যখন কোনো জিনিস কষ্ট করে করো না, তখন সে জিনিসের দামটাই আলাদা থাকে। তো এটাই আমার মনে হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মাছগুলোও ধোয়া হয়ে গেছে, তো ভালো করে কন্টেনারে ভরে নিলাম। এরপর আমি ওই মাছ হাতটা, ফ্রিজটা যেহেতু খুলে ডিপ ফ্রিজে রাখতে হবে মাছটা, তো মাছ হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিচ্ছি। এরপর কন্টেনারটা ডিপ ফ্রিজে রেখে দিয়ে এই যে 2 পিস মাছ বের করলাম, তো এটাই রান্নাবান্না করব। আর তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি করছি না। লং ভিডিও দেখতে, যেহেতু আমি মানে নতুন ব্লগার, তো লং ভিডিও দেখতে অনেকেই ভালোবাসে না বন্ধুরা জানো তো। তো ওই জন্য আমি শর্ট ভিডিও মানে একটু ছোট ছোট ভিডিওই দিচ্ছি। তো দেখো এদিকে মাছে নুন হলুদটাও মাখিয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।